যে আবার কিয়ামুল লাইল করা হচ্ছে, এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। দেখুন, যদি আমি পড়তে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এই শেষ দশকে 3 রাত্রি সালাত আদায় করেছে। মূলত মক্কায় যে শাসন ব্যবস্থা চলছে, যে আদতটা ছিল, তা মক্কার মানুষের নয়, এখনও তুর্কি শাসন চলছে সেখানে। আমি বলেই দিলাম কথাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন তারাবির সালাত আদায় করেছেন, এই 3 দিন পড়লেন কখন? চলুন হাদিসটা দেখি। তিরমিজি প্রথম খণ্ডের 166 পৃষ্ঠা খুলুন এবং সহিহ বুখারীর প্রথম খণ্ডের 269 পৃষ্ঠা, হাদিস সংখ্যা 2012 খুলে দেখুন। প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতে বের হলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাদা আন সাল্লাল ইশাইল আখিরা ফি ইশাইল আখিরা, আল্লাহ রাসূল সালাত প্রথম রাত্রিতে শুরু করলেন, এশার সালাতের শেষে গিয়ে শুরু করলেন। হাত্তা জাহাবা সুলুসুল লাইল, অতঃপর তিনি রাত্রির 1 ভাগ পর্যন্ত সালাত পড়ে শেষ করলেন। 25 রাত্রিতে তিনি সালাত আদায় করলেন। হাত্তা জাহাবা শাত্রুল লাইল, অতঃপর তিনি সালাত পড়লেন দ্বিতীয় রাত্রিতে গিয়ে। 25 রাত্রিতে অর্ধরাত্রি পর্যন্ত, এশার সালাতের সময় শুরু হচ্ছে সালাত। প্রথম রাত্রিতে পড়লেন 3 ভাগের 1 ভাগ, দ্বিতীয় রাত্রিতে পড়লেন অর্ধরাত্রি পর্যন্ত, তৃতীয় রাত্রিতে পড়ছেন এইভাবে যে হাত্তা খসিনা আন্তাফুতানাল ফালা, আমরা ভয় পাচ্ছিলাম। এশার সালাতের পর থেকে সালাতটা পড়লেন তিনি একেবারে সাহারি খাওয়ার আগ পর্যন্ত। সাহাবীরা মনে করলেন হয়তোবা আজকে আর আমাদের সাহারি খাওয়া হবে না। আপনি বলুন, এই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ সালাত কখন পড়লেন? সুতরাং মক্কায় যেটা চালু আছে তার ক্ষেত্রে আমরা বলবো এই মর্মে যে রাত্রি সালাতকে দীর্ঘ করা হোক। আপনি ইমামকে নিয়ে তারাবির শেষ, এশার সালাত শেষ করার পর থেকে নিয়ে আপনি এক টানা কিয়ামুল লাইল করুন, কোনো আপত্তি নেই, কেউ আপত্তি করবেও না। সুতরাং তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, এই মর্মে বলার কোনো সুযোগ নেই, একই সালাত। আর একটু সংশ্লিষ্ট কথা বলতে চাই, সেটা হলো আলাদা সালাত বলে বলা হয় 20 রাকাত, তারাবি তাহাজ্জুদ হলো 11 রাকাত। আমি বললাম 1272 হিজরির পূর্বে আলোচনা ছিল না, বিশেষ করে উপমহাদেশে এসে এই সালাতটি 2 ধরনের সালাত হয়েছে। কিভাবে? এবং 20 রাকাতকে সাব্যস্ত করার জন্য এই উপমহাদেশে এত প্রচেষ্টা চালানো হয়েছে যা বিশ্বে আর কোথাও হয়নি। আপনি বলবেন কেন বা কিভাবে? দেখুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই হাদিসটি উল্লেখ করার, মা আয়েশার 11 রাকাতের হাদিসটি উল্লেখ করার সময় তিনি উল্লেখ করেছেন, তার আগে একটা অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায়টি হলো কিতাবু সলাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়। কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে বুখারীটি কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এই বুখারী থেকে, মূল বুখারী যাকে বলা হয় ভলিউম, এই বুখারী থেকে ইমাম বুখারীর বক্তব্যটা কিতাবু সলাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়, এই অংশটুকু তুলে দেওয়া হয়েছে। আপনি খুলুন বাড়ি থেকে, বুখারী নাই। অনুরূপভাবে আর আবু দাউদের মধ্যে 202 পৃষ্ঠায় 22 নম্বর লাইনে একটি হাদিস আসে। সেই হাদিসটা হলো মূল আবু দাউদ। আজকে বড় বড় প্রতিষ্ঠানে, কওমি প্রতিষ্ঠানে এই আবু দাউদ পড়া হচ্ছে, এই বুখারী পড়া হচ্ছে, কিন্তু ছাত্রদেরকে, টিচারদেরকে ধোঁকা দেওয়া হয়েছে এমনভাবে যা দুঃখজনক। আবু দাউদের একটি জয়ীফ হাদিস আছে। সে জয়ীফ হাদিসটা হলো যে উবাই ইবনে কাব সাল্লা ইশরিনা লাইলাতান, 1429 নম্বর হাদিস। তিনি সালাত পড়ালেন মানুষদেরকে 20 রাত্রি। এই কথাটা লক্ষণীয়, হাদিসে আছে 20 রাত্রি। কিন্তু দারুল উলুম দেওবন্দের তৎকালীন প্রিন্সিপাল মাহমুদুল হাসান তিনি টিকা লিখতে গিয়ে করলেন ওই জায়গাটা আবু দাউদের হাদিসের উপরে লিখলেন ইশরিনা রাকাতান। আগে ছিল 20 রাত্রি, এবার কত হলো? 20 রাকাত। 20 রাকাত কথার উল্লেখ করা হলো। আপনি আবু দাউদ আজকে গিয়ে খুলে দেখেন, আজও বড় বড় প্রতিষ্ঠান সিলেটে আছে, আপনি গিয়ে মূল আবু দাউদটা খুলে দেখবেন, সেখানেও আছে ইশরিনা রাকাতান, 20 রাকাত।
অথচ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত আবু দাউদ খুলেন আপনি, ওখানে 20 রাত্রি আছে। যে কোনো প্রিন্ট এখন ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে, আপনার আল মাকতাবাতুশ শামিলা সেখানেও খুলেন, সেখানে 20 রাত্রি আছে। যদিও বা হাদিসটি জয়ীফ, ওই জয়ীফ হাদিসের উপরে আবার কি করা হয়েছে, কাটছাট করা হয়েছে। খুবই দুঃখজনক। আরেকটি কথা উল্লেখ্য যে হানাফি পণ্ডিতগণ কখনো বলতে চাননি তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত। উপমহাদেশের একজন বিখ্যাত পণ্ডিত, যিনি একমাত্র ব্যক্তি সহিহ বুখারীর ভাষ্য লিখেছেন উপমহাদেশে, তার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ। তিনি এই হাদিসের ভাষ্য লিখতে গিয়ে তার নাম দিয়েছেন, তিনি সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থের ফাইজুল বারি শারহে বুখারী 2 নম্বর খণ্ডের 420 পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে যে জিনিসটা আজকে বেশি বলা হচ্ছে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, এই কথাটি তিনি প্রতিবাদ করেছেন বহুদিন পূর্বেই। তিনি বলছেন তিলকা সালাতুন ওয়াহিদা, এটা একই সালাত। একজন হানাফি পণ্ডিত, শীর্ষস্থানীয় পণ্ডিত, খুব জ্ঞানী মানুষ, এবং স্বীকারও করা হয় তিনি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ হানাফি পণ্ডিত। তিনি বলছেন এই মর্মে তিলকা সালাতুন ওয়াহিদা, এটা একই সালাত। এজা তাকাদ্দামাত সুম্মিয়াত বি ইসমি তারাবি, যখন রাত্রের প্রথম ভাগে পড়া হবে তখন তাকে বলা হবে তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বি ইসমি তাহাজ্জুদ, যখন এটা রাত্রি শেষে পড়া হবে তখন তার নাম হবে তাহাজ্জুদ। আরও যদি আপনি উল্লেখ করতে পারেন, ইতিপূর্বে কোনো বিদ্বান বলেননি তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত, আজকে বলা হচ্ছে কেন? ইতিপূর্বে যদি চাই আমি, হেদায়ার ভাষ্যগ্রন্থ ফথুল কাদির, এই গ্রন্থের প্রথম খণ্ডের 407 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে ইবনুল হুমাম তিনি বলছেন 20 রাকাতের হাদিসটিকে জয়ীফ বলছেন, এবং বলছেন মুত্তাফাকুন আলা জওফিহি, হাদিসটি সকল মুহাদ্দিসের ঐকমত্যে জয়ীফ। সেই সাথে বলছেন ওই ওয়াখিলাফুন মা রুবিয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বুখারী মুসলিমে যে হাদিসটি বর্ণিত হয়েছে আয়েশা থেকে, সেই আয়েশা বর্ণিত হাদিসেরও বিরোধী। তাহলে তারা অপব্যাখ্যা করতে যাননি, তারা বাস্তব কথাটি বলেছেন। 20 রাকাতের হাদিসটি জয়ীফ এবং বুখারী মুসলিমে বর্ণিত আয়েশা বর্ণিত হাদিসের বিরোধী, এই কথা বলতে চেয়েছেন। হেদায়া গ্রন্থের হাদিসগুলো যে যাচাই বাছাই করেছেন আল্লামা জাইলাই নাসবুর রায়া গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের 2য় খণ্ডের 153 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে একই কথা বলছেন যে 20 রাকাতের হাদিসটি মা আয়েশা বর্ণিত হাদিসের বিরোধী। তাহলে আমরা সোজা কথা বলি, আমরা কেন এই হাদিসটি 20 রাকাতকে গ্রহণ করার জন্য 2টা কথা বলতে গেলাম? তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। এই কথাটা ঠিক নয়। আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যে যে কথা বর্তমানে ছড়িয়ে দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে, হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই জিনিসটার। পরে ব্যাখ্যা এসে বলা হচ্ছে এই আমি ব্যাখ্যা নিতে যাব না, আমি রাসূলের উম্মত হিসাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যেতে চাই, আমি অন্য কোনো কথাকে গ্রহণ করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এনামুল রুবেল। এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা আছে সেটা আমি শুধু কিউরিসিতেই বলতেছি, এটা হলো 4 রাকাত তারপর 3 রাকাত। আর আপনি আরেকটা হাদিস যেটা উল্লেখ করলেন 2 রাকাত 2 রাকাত রাতের নামাজ, এই পার্থক্যটাকে একটু আমার বুঝিয়ে বলবেন। যাকে সংশ্লিষ্ট একটি প্রশ্ন, ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আসছে মা আয়েশা বলছেন সাল্লা আরবান লা তাসাল হুসনাহিন্না ওয়া তুলিহিন্না, তিনি 4 রাকাত পড়েছেন। এই সৌন্দর্য সম্পর্কে, দীর্ঘতা সম্পর্কে তুমি প্রশ্ন করতে চেও না। রাত্রির সালাত মূলত 2 রাকাত করে, কিন্তু 4 রাকাত পড়ার পরে বিরতি দিতেন, যার কারণে তিনি একসঙ্গে বলেছেন আরবান সুম্মা সাল্লা আরবান লা তাসালান হুসনাহিন্না ওয়া তুলিহিন্না। এই মা আয়েশার হাদিস সম্পর্কে যেহেতু 4 রাকাত পড়ে বিরতি দিয়েছেন, এই বিরতির কারণে তাকে 4 রাকাত বলেছেন একসঙ্গে, কিন্তু সালাতটা হবে 2 রাকাত করে পড়েছেন, 2 রাকাত করে বিরতি দিয়েছেন, তাই 4 রাকাত করে, যেটা আমরা পড়ে থাকি। এই জন্য মূলত আরবান বলা হয়েছে, এছাড়া অন্য কোনো সমস্যা নাই হাদিসে। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। অনেকেই বলতে চাচ্ছেন যে তারাবির সালাত জামাতে পড়া আপনার বেদাত,
এবং হজরত উমর রাদিয়াল্লাহু আনহু উনিও নাকি বলছেন যে এটা একটা উত্তম বেদাত। এটা একটু ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। সাথে আরেকটা প্রশ্ন একই রিলেটেড, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবীরা 3 দিন জামাত পড়েছিলেন, সেটা কি প্রথম রাত্রিতে ছিল নাকি শেষ রাত্রিতে ছিল? জি, সংশ্লিষ্ট প্রশ্ন এ ভাইয়ের এসেছে যে তারাবির সালাত জামাতে পড়া নিয়ে। আর একটি প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতটি পড়েছিলেন কি শেষ রাত্রিতে না প্রথম রাত্রিতে। আমি এবারটা বলেছি তখন, হয়তো ভাই খেয়াল করেননি। সহিহ বুখারীর হাদিসে আসছে বাদা আন সল্লাল ফিল ইশাইল আখিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাত্রিতে শুরুই করলেন তিনি এশার সালাতের শেষে। হাদিসটি স্পষ্ট আসছে, তাহলে স্পষ্ট হলো আমার কাছে, শুরুই করেছেন এশার সালাতের পরে। তারাবির সালাত জামাতে পড়া বেদাত নয়, সুন্নাত। নিমাতুল বিদাতু হাদিহি যে কথাটি বলা হয়েছে, এই হাদিসটির অর্থ আমি বুঝতে ভুল করেছি। এই হাদিসটি আসছে সহিহ বুখারী 2012 নম্বর হাদিস। হাদিসটা আরও পরিষ্কারভাবে বুঝি। তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে পড়ার আগেও সাহাবীরা জামাতে পড়তেন। আমি আবারও কথাটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিন জামাতে পড়লেন সাহাবীদের সাথে, এই 3 দিন পড়ার আগেও সাহাবায়ে কেরাম জামাতে পড়তেন তারাবির সালাত। হাদিসটা কোথায় পাবেন? সহিহ বুখারী প্রথম খণ্ডের 269 পৃষ্ঠা খুলেন এবং ওই কিতাবু সালাতে তারাবি এই অধ্যায়ের মধ্যে পাবেন। আর মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে 26,350 নম্বর হাদিস। এই হাদিসের একটু বিস্তারিত ব্যাখ্যা বলি আপনাদেরকে, হাদিসটা পরিষ্কার করে উপস্থাপন করি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লুন ফি মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীরা সালাত আদায় করতেন আওজান, মানে পৃথক পৃথক দল হয়ে। ইসল্লিন নাফারুল খমসাতু আবি সিত্তাতু, কোরআন যে তেলাওয়াত করে তার সাথে কখনো 5 জনের একটি দল, কখনো 6 জনের একটি দল পড়েন। একই মসজিদে এক ইমামের পিছনে যে কোরআন তেলাওয়াত জানে তার পিছনে 5 জন, আর এক ইমামের পিছনে 6 জন, আও আকসারু আও আকাল্লু মিন যালিক, এই 5-6 জনের বেশি বা তার চেয়েও কম তারা সালাত আদায় করতেন। আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আল্লাহ রাসূল এর মধ্যে এক রাত্রিতে আমাকে বললেন আন সেবা হাসিরান, আমি যেন একটা চাটাই পেড়ে দিই, চাটাই যেন বিছিয়ে দিই সালাত আদায় করার জন্য। হাদিসটা লক্ষ্য করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। হঠাৎ সাহাবীরা পড়তেন এইভাবে মসজিদ নববীতে জামাত করে, জামাতটা ছিল পৃথক পৃথক, 5 জনের 6 জনের বা 10 জনের এইভাবে ছিল। কিন্তু আল্লাহ রাসূল একদিন বললেন যে তুমি আমাকে একটা চাটাই বিছিয়ে দাও। আমি চাটাই বিছিয়ে দিলাম রাসূলের জন্য। অতঃপর রাসূলের ইক্তেদা করলেন অন্যান্য সাহাবীরা। তাহলে বোঝা যাচ্ছে রাসূলের 3 দিন সালাত আদায় করার আগেও সাহাবীরা পৃথক পৃথক জামাত করতেন। এটা হাদিস খুলেন আপনি। দ্বিতীয়ত, যখন আল্লাহ রাসূল 3য় রাত্রিতে আর বের হলেন না, খশিতু আন তুকতাবা আলাইকুম, 3য় দিনে অর্থাৎ 29 রাত্রিতে গিয়ে রাসূলের উপরে পিড়াপিড়ি করা হলো বের হওয়ার জন্য। আল্লাহ রাসূল বের হলেন না এবং বললেন আমি ভয় পাচ্ছি যে তোমাদের উপরে হয়তো এটা ফরজ হয়ে যাবে, এই জন্য বের হয়নি। পরে তিনি বললেন এইভাবে হাত্তাল আমরু আলা যালিক, এই রকমই থেকে গেল। কীরকম থাকলো? আগে যেভাবে পড়তেন সাহাবায়ে কেরাম 3 জন 5 জন 7 জন 10 জন, ঠিক এইভাবে আবার সাহাবীরা পড়তে থাকলেন। আপনি 2012 নম্বর হাদিস সহিহ বুখারী খুলতে যান, সেখানে হাদিস আসছে যে আব্দুর রহমান তিনি বর্ণনা করছেন আমি এবং ওমরে ফারুক 2 জনা গেলাম মসজিদে, যে দেখছি ইউসাল্লুন নাস মুতাফাররিকান, তারা সালাত আদায় করছেন পৃথক পৃথকভাবে আউজান, অর্থাৎ পৃথক পৃথক জামাতে সালাত আদায় করছেন। তখন তিনি বললেন যে যদি আমি এই জামাতগুলোকে এক জামাতে করি তাহলে ভালো হয়। তাহলে দেখুন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি জামাত চালু করলেন?
না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিন জামাত করেছিলেন সেটাই পুনরায় তিনি চালু করলেন? আরব কথা হলো এই ব্যাপারে শেষ কথা আমি বলতে চাচ্ছি যে হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল 3 দিন জামাতে পড়ার আগেও সাহাবীরা জামাতে পড়তেন। আল্লাহ রাসূল 3 দিন পড়ার পরে আর জামাত হলো না, অতঃপর সাহাবীরা আবার পড়তে থাকলেন কিভাবে? ওইভাবেই। এবং উমর ফারুকের খেলাফতের শেষ আমলে তিনি দেখলেন মসজিদ নববীতে পৃথক পৃথকভাবে সালাত হচ্ছে, অতঃপর তিনি এক ইমামের আয়াতটা তিনি সালাত আদায় করালেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে যেহেতু হয়ে গেছে, তিনি একটি কথা উল্লেখ করলেন, নিয়মাতুল বিদাতু হাদিহি। বাহ, চমৎকার সুন্দর একটা নিয়ম। আপনি যদি বলেন কথাটি যে উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বেদাত বলে গেছেন, তাহলে একটু জ্ঞানের ত্রুটি বলবো, কারণ যে সালাত তিনি চালু করলেন ওই সালাতকে তিনি বেদাত বলতে পারেন? তাহলে এটা জ্ঞানের ত্রুটি। আর নিঃসন্দেহে বেদাতের অর্থ ভুল বুঝেছি। আপনি আরেকটি আয়াত শুনুন, সূরা আহকাম 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেছেন যে কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে মোহাম্মদ আপনি বলুন যে আমি বেদাতি রাসূল নই। অর্থ কি ঠিক হবে এটা? না, এর অর্থটা হবে আমি নতুন কোনো রাসূল নই, ইতিপূর্বেও রাসূল এসেছিলেন, এই কথাটি মানুষকে বলুন আপনি। তাহলে এই বিদুন শব্দটা তৈরি হয়েছে আবিধানিক অর্থে। তাহলে কি রাসূলকে বলবেন আপনি আমি বেদাতি রাসূল নই, ইতিপূর্বে রাসূলগুলো বেদাতি ছিল? নাউজুবিল্লাহ। আসলে একটা শাব্দিক অর্থ আর একটা হলো কি শারঈ অর্থ বা পারিভাষিক অর্থ। হজ মানে কি? আপনারা বলবেন হজ মানে এই টিকিট কাটার পরে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া, সেখানে গিয়ে তওয়াফ করা, উমরা করা, আরাফার মাঠে অবস্থান করা, এই নাম হলো হজ। না, হজ অর্থ তা না। হজ অর্থ কি? সংকল্প করা, মনন করা। সালাত অর্থ কি? আপনারা বলবেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে সালাত আদায় করে, এটা না। সালাত অর্থ হলো বাঁকা জিনিসকে সোজা করা, এটা হচ্ছে আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। হজ আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ হলো কি মনে মনে মনন করা। আর পারিভাষিক অর্থ, সালাতের পারিভাষিক অর্থ এবার যদি আপনি খুঁজতে যান তাহলে কি এই তাকবীর থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত যেগুলো করবেন সবগুলো সালাত এর অন্তর্ভুক্ত, ব্যাপক। হজ যদি পারিভাষিক অর্থ নিতে চান তা হজ্জের সমস্ত আহকামকে আল্লাহর উদ্দেশ্যে বাস্তবায়ন করার নাম কি? হজ। তাহলে বেদাতের একটা আবিধানিক অর্থ আর একটা কি শারঈ অর্থ। তাহলে শারঈ অর্থটা যদি আমি নেই এই জায়গায়, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু বেদাতি বলা হয়ে গেল। এই কথাটা কি ঠিক হলো? না, উমর রাদিয়াল্লাহু আনহু বেদাতি ব্যক্তির জান্নাতে প্রবেশ করা খুব দুষ্কর আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ অনুযায়ী পাওয়া যায়। তিরমিজি খুলুন 2য় খণ্ডের 209 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর রাদিয়াল্লাহুর সামনে যে ওমর আমি তোমার জন্য জান্নাতে বিশাল একটি প্রাসাদ নির্মাণ করা দেখে আসলাম। উমরকে বেদাতি বলার সুযোগ নাই। মূলত নিয়মাতুল বেদাতু হাযিহি এই কথাটি হলো আল্লাহ যেমন ব্যবহার করেছেন শাব্দিক অর্থ, উমরে ফারুক হাদিসের মধ্যে ব্যবহার করেছেন শাব্দিক অর্থ। সূরা বাকারা 117 নম্বর আয়াতটা খুলেন, আল্লাহ নিজেকে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ হলেন কি বাদী, মানে প্রথম সৃষ্টিকারী। এই প্রথম আসমান জমিনের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাই এখানেও শব্দটি ব্যবহার হয়েছে কিসে? আবিধানিক অর্থে। আল্লাহ 2 জায়গাতে ব্যবহার করেছেন আবিধানিক অর্থে, উমরে ফারুক এই জায়গায় ব্যবহার করেছেন শব্দটা কি আবিধানিক অর্থে, শারঈ অর্থে বেদাত নয়। আমরা অর্থটা ভুল করেছি। শেষ কথা এই ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জামাতে তারাবি পড়াবার ব্যাপারে অনুমতি দিয়ে গেছেন। দ্বিতীয় অংশটি হলো এই যে তিরমিজি খুলুন 1ম খণ্ডের 166 পৃষ্ঠায় আল্লাহর রাসূল প্রথম দিন তারাবি পড়লেন, দ্বিতীয় দিন পড়ার পরে তিনি সাহাবীদের কাছে ভাষণ দিচ্ছেন। যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ নাফলতানা, যদি আমাদের জন্য একটা নফল ইবাদত এটাকে নির্ধারণ করতেন আপনি কতই না ভালো হতো। তখন আল্লাহ রাসূল বললেন যে মান সাল্লাম আল ইমামে, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করবে হাত্তা ইয়ানসারফা, যতক্ষণ ইমাম শেষ না করবে ফিরে না যাবে, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, তার জন্য পুরো রাত্রি ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। এই হাদিস
মানে 3 রাত্রিতে তারাবি পড়েছেন, তার দ্বিতীয় রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েই গেছেন ইমামের সাথে তারাবির সালাত আদায় করা যাবে। এর বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমার একটা তারাবি রাকাত সংজ্ঞা একটা বই আছে, এই বইটি আপনারা সংগ্রহ করবেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। আশা করি এ ব্যাপারে স্পষ্ট হয়েছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। প্রশ্ন সেটা হচ্ছে ফিতরা একসাথে দিতে হবে নাকি ওদের খাদ্য দিলে আদায় হবে নাকি টাকা দিয়ে দিতে হবে? আলহামদুলিল্লাহ, ভাইয়ের প্রশ্ন ফিতরা সম্পর্কে। ফিতরা একসা বা আদাছা কিভাবে আদায় করব, আমাদের দেশে বা উপমহাদেশে এই আলোচনাটি খুব বেশি আছে। বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ফিতরা আমাদেরকে একসা আদায় করতে হবে। অর্ধছা ফিতরা দেওয়ার মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটি জয়ীফ হাদিস, ওইটা দেওয়া যাবে না। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে 1503 এবং 4 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে সাআম মিন তাআমিন সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন একছা খাদ্য, একছা খেজুরের। আর একটা হাদিস আসছে, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রে সাআম মিন তাআমিন সাআম মিন শাইরিন সাআম মিন জাবিবিন সাআম মিন আকিতিন মিনাল মুসলিমিন। জবের একছা, খেজুরের একছা, পনিরের একছা, খাদ্যের একছা, একছায়ের কথাই বলা হয়েছে। আবু দাউদের 1617 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, নিসফু সয়মিন বুররিন, অর্থাৎ গমের অর্ধছা। কিন্তু এই হাদিসটি উল্লেখ করার পরই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহমুন মিন মুয়াবিয়া ইবনে হিশাম আও মিম্মান রাওয়াহু, এই অংশটুকু হয় মুয়াব ইবনে হিশামের ভুল অথবা যে বর্ণনা করেছে তার ভুল, এটা তার ত্রুটি, এটা অর্থাৎ আধাসা নয়, ওই হাদিসে উল্লেখ করা হয়েছে। এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মন্তব্য করেই দিয়েছেন। অতঃপর তিনি 1620 নম্বর হাদিসে এসে তিনি স্পষ্ট একসা ফিতরা দিতে হবে এই মর্মে বিস্তারিত এই হাদিসটি উল্লেখ করেছেন। একসা খাদ্যের, একসা খেজুরের, একসা জবের, একসা পনিরের, একসা আঙ্গুরের, এই মর্মে উল্লেখ করেছেন। বোঝা গেল অর্ধছা মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটি জয়ীফ, পক্ষান্তরে একসার হাদিস সহিহ। একসা আমাদের দেশের কেজির ওজনের 2.5 কেজি। আমরা 2.5 কেজি মাথা পিছু ফিতরা দেব খাদ্যবস্তুর দ্বারা, যে যা খায় তার দ্বারা ফিতরা দেব। তার আগে একটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাই, বিস্তারিত বিষয়টা বোঝার জন্য। অত বিস্তারিত বলা যাবে না। আমাদের দেশে আমরাও পড়েছি, কওমি মাদ্রাসাগুলো পড়ানো হয়, হেদায়া নামে একটা কিতাব আছে, মূলত পরিচিত। এটি হানাফি মাযহাবের গ্রন্থ। হাম্বলি মাযহাবের গ্রন্থ আছে আর একটা, সেটা হল মুগনি। শাফি মাযহাবের গ্রন্থ আছে একটা, আল ওয়াজিজ। আবার মালিকি মাযহাবের একটা প্রসিদ্ধ গ্রন্থ আল মুদাওয়ানা। 4 মাযহাবের 4টি শ্রেষ্ঠ পরিচিত গ্রন্থ। এই হেদায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, উপকার হবে ইনশাল্লাহ আশা করি। হেদায়ার সাদাকতুল ফিতরে উল্লেখ করতে যেয়ে মূল হেদায়ার 208 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে এইভাবে, ইসলামী অর্থনীতির মৌলিক একটা অংশ হলো সাদাকাতুল ফিতর, নিঃসন্দেহে, যা প্রত্যেক মুসলিম ব্যক্তি আদায় করবে, সে দরিদ্র হোক আর ধনী হোক, সে দাস হোক বা স্বাধীন ব্যক্তি হোক, ছোট হোক বড় হোক, যেটা হাদিসটি বললাম। সেক্ষেত্রে হেদায়া বলছে এই মর্মে, সাদাকাতুল ফিতরে ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমে ইদা কানা মালিকান লিমিকদারিল নিসাব। কয়েকটা শর্ত উল্লেখ করেছে। 1 নম্বর,
ফেতরা দেওয়াটা হলো ওয়াজিব, আর রাসূল করলেন কি ফরজ। আমি দুইটা জিনিসকে পাশাপাশি রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফেতরা দেওয়া ফরজ। হেদায়ার উক্তি হলো সাদাকাতুল ফিতরে ওয়াজিবাতুন, ফেতরা দেওয়া ওয়াজিব। আল্লাহ রাসূল বলছেন যে আলাল হুররে আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সগীরে ওয়াল কাবিরে, একটি দাস ব্যক্তির উপরেও ফরজ, একজন স্বাধীন ব্যক্তির উপরেও ফরজ। হেদায় বলছে আলাল হুররেল মুসলিমে, কেবলমাত্র স্বাধীন ব্যক্তির উপরে ফরজ, এটা কোনো চাকর দরিদ্রের উপরে ওয়াজিব নয়। এরপরে বলছেন ইদা কানা মালিকান লি মিকদারিন নিসাব, যখন কোনো ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন ওয়াজিব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নেসাবের মালিক হলো আর হলো না তা কিন্তু বললেন না, সরাসরি বললেন প্রত্যেক যেই মুসলিম তাকেই ফিতরা দিতে হবে, তার উপরে ফরজ। এখানে বলা হলো যে যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তবেই দিতে হবে। এখন একদিক থেকে চিন্তা করুন, একদিকে বলা হচ্ছে এটা ওয়াজিব, এরপরে বলা হলো কেবলমাত্র যারা স্বাধীন ব্যক্তি সক্ষম তারা দিবে, এরপরে বলছেন যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক তারা দেবে ফিতরা। আরও কথা আছে, নেসাব পরিমাণ মানে একজন ব্যক্তির খেয়ে পরে বছর পরে যদি তার কাছে, যদি ওই ব্যক্তির কাছে থাকে নেসাব পরিমাণ সম্পদ কতটুকু, 18 মণ 30 কেজি শস্য যদি কারো কাছে থাকে তার উপরে হয় নেসাব, জাকাত অসুর দিতে হয়। আর একটি হলো 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে তাকে বলা হয় নেসাব পরিমাণ। আপনি এবার চিন্তা করুন যে এমন কোন ব্যক্তি আছে, যে ব্যক্তির কয়জন আছে, আছে অনেকেই, কয়জন হবে এরকম যে তার কাছে সারা বছর খাওয়ার পরে 18 মণ 30 কেজি ধান বা গম আছে, অথবা তার কাছে চাঁদির হিসাবে 70,000 টাকা থাকবে গচ্ছিত, অথবা তার কাছে 3.5 লক্ষ টাকা থাকবে স্বর্ণ হিসাবে, তার উপরে সাদাকাতুল ফিতর দেওয়া হলো ওয়াজিব। এরপরে আরও কথা রয়েছে ফাজিলান আন মাসকানিহি ওয়া আসাসিহি ওয়া সিয়াবিহি, এরপরে বলছেন নিসফুম মিন বুররিন। এটা বললেন, বলার পরে আরও বলছেন যে তার বাড়ি, তার আসবাবপত্র, তার পোশাক এবং সে যাতে বহন করে চলে, এইগুলো বাদ দিয়েই যার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপরে ফিতরা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ধনী হোক দরিদ্র হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, মুসলিম যে তার উপরে ফিতরা ফরজ। সেখানে ইসলামী অর্থনীতিকে এখানে একেবারে সংকীর্ণ করা হয়েছে। এর পরের বাক্যটা হলো নিসফুম মিন বুররিন, অর্ধসা ফিতরা দিতে হবে। তাহলে একদিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা যেটা আসলো, ইসলামী অর্থনীতিকে এই জায়গায় সংকুচিত করা হয়েছে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী অর্থনীতিকে আরও প্রবৃদ্ধি করতে চেয়েছেন। আমরা একসা করে ফিতরা দিব এবং খাদ্যবস্তু দ্বারা ফিতরা দিব, এবং এটাকে ওয়াজিব মনে করব না, বরং ফরজ মনে করব ফিতরা দেওয়াটা। যারা দরিদ্র ব্যক্তি তারা ধার করে প্রয়োজনে ফিতরা দিবে, অন্যের কাছ থেকে নিয়ে ধার পরিশোধ করবে, এতটুকু কথা আসছে। এরপরে একটা অংশ খাদ্যবস্তু দিয়ে দেবো না টাকা দিয়ে দেবো, এখানে একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের কথা বলেছেন, কোনো জায়গায় টাকার কথা বলেননি। আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি। গতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো 100 টাকা করে ফিতরা দিতে হবে, কিন্তু পরবর্তীতে উলামা মাশায়েখ নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফিতরা দিবে 45 টাকা, আর এবার বলেছে নিম্ন 55 টাকা। খুবই দুঃখজনক। রাষ্ট্রীয়ভাবে যেটা করা হয় তাহলে ইসলামী অর্থনীতি আসবে কোথায় থেকে? এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি। প্রত্যেক ব্যক্তি কি আমরা যে ফিতরা দিয়ে থাকি তারা কি প্রত্যেকেই 40 টাকা কেজি চাউল খেয়ে খায়? না।
কেউ 30 টাকা, কেউ 35 টাকা, কেউ 40 টাকা, কেউ 50 টাকা, 60 টাকা ওজনের 60 টাকা দামের চাউলও কেউ খেয়ে থাকে। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি 40 টাকা খায় তার ফেতরা কত হবে টাকা অনুযায়ী? 80, 100 টাকা। যে ব্যক্তি 50 টাকা কেজি চাউল খায়, চাউলের ভাত খায়, ওর উপরে ফেতরা কত টাকা হবে? 125 টাকা। আমি নির্ধারণ যদি করে দিই যে আমার সমাজের মানুষ, আমার এলাকার মানুষ ফেতরা দিবে 100 টাকা বা 125 টাকা, এখানে দরিদ্রদেরকে বেশি চাপানো হচ্ছে আর ধনী ব্যক্তিদেরকে আবার ফাঁকি দেওয়া হচ্ছে। ফাঁকি দেওয়া না, ধনী ব্যক্তিরা ফাঁকি দিচ্ছে। তার উপরে ফেতরা ফরজ, সে 50 টাকা চাউল খায়, ফেতরা ফরজ হলো 125 টাকা। আমি নির্ধারণ করে দিলাম 100 টাকা। গরিব ব্যক্তি সেও 100 টাকা দেবে, ধনী ব্যক্তি সেও 100 টাকা দেবে। অথচ দরিদ্র ব্যক্তি চাউল সে কিনে খায়, হয়তো গমের আটা খাইছে, সে খায় 35 টাকা কেজি। 35 দুগুণে 70, তার অর্ধেক কত হবে? 87.5 টাকা। আপনি চিন্তা করুন, নির্দ্বিধায় 13 টাকা একজন গরিব মানুষকে আমি ফাঁকি দিচ্ছি। আমি 13 টাকা বেশি নিচ্ছি গরিবের কাছ থেকে, ধনী ওই দিক থেকে আবার কম দিচ্ছে 25 টাকা। আরও লক্ষণীয় বিষয়, একজন দরিদ্র ভ্যান চালক, কৃষক মানুষ, সে কিছু বুঝে না, ও জন্ম নিয়ন্ত্রণ বুঝে না, ওর সন্তান, পরিবারের সন্তান ওর সব মিলে 8টা, ধনী ব্যক্তির সন্তান মাত্র 3টা, একটা ছেলে একটা মেয়ে, আর তারা স্বামী স্ত্রী, মোট 4টা, ওর 8টার 4টা। কত দিক থেকে ইসলামী অর্থনীতিকে কোণঠাসা করা হয়েছে তা বলে শেষ করা যাবে না। আরও এই মর্মে আলোচনা আছে। তবে এতটুকু জানতে হবে, ফেতরা আমরা যে যা খাই সেই অনুযায়ী ফেতরা দেব। সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো 1 সা ফেতরা দেব, অর্ধ সা নয়। আরও উল্লেখ্য যে আমি ফেতরা দিব মদিনার সা অনুযায়ী, আমার রসুল মদিনার, কিন্তু ইরাকের সা অনুযায়ী আমি ফেতরা দেব না। এটা লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি সা অনুযায়ী অর্ধসা ফেতরা দিয়ে থাকে। আমি ফেতরা দেব মদিনার সা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা। আশা করি স্পষ্ট হয়েছে। আমার প্রশ্নটা ইখতিলাফ নিয়ে, যে বর্তমান জামানায় অনেক ইখতিলাফ চলতেছে। আমরা ইখতিলাফ করতে করতে আমরা কোরআন শরীফের মতো ইখতিলাফ ঢুকিয়ে ফেলেছি, যে সেজদা 14টা নাকি 15টা, সূরা ফাতিহার প্রথম আয়াত কোনটা, বিসমিল্লাহির রহমানির রহিম নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমার প্রশ্নটা কোরআন শরীফ কেন্দ্রিক না, আমার প্রশ্নটা সুন্নাহ কেন্দ্রিক। যে এখন আমরা ওই হাদিস যখন কি আমরা রেফারেন্স নেই, তখন দেখা যায় যে হাদিস নাম্বার নিলে পরে আমরা হাদিস নাম্বার মিলে না। সেক্ষেত্রে ওই মুহাদ্দিসগণ যে প্রথম যে গ্রন্থ লিখছেন, সেই গ্রন্থগুলো কি এখনও বর্তমান আছে, যে ওগুলা দেখে দেখে আবার মিলানো যেতে পারে যে হাদিসগুলো এখনও ঠিক আছে, যে নাম্বারটা ঠিক আছে? এটাই যে ইমামরা যে গ্রন্থ সংকলন করে গেছেন হাতে লেখা, ওটা কি এখন আছে কিনা কোরআন শরীফের মতো? আচ্ছা আচ্ছা, ভাই প্রশ্নটা খুব একটা স্পষ্ট হয়নি। ইখতিলাফ বিষয়টা আসছে, ইখতিলাফ থাকবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটা এক শ্রেণীর মানুষ ইখতিলাফ করতেই থাকবে। যদিও ইসলাম ইখতিলাফ করতে নিষেধ করেছে। সূরা আল ইমরান 104 নম্বর আয়াতটা খুলেন, 105 নম্বর আয়াতটা, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। দলিল আসার পরে যারা ইখতিলাফ করে এবং দলে দলে বিভক্ত হয়, তোমরা তাদের মতো হইও না। আর যারা দলে দলে বিভক্ত হয়, মতনৈক্য সৃষ্টি করে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। বোঝা যাচ্ছে যে ইখতিলাফ থাকবে, তবে আমরা হকের প্রতি আমল করে যাব, যেটা সরাসরি শরীয়ত থেকে পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে মুহাদ্দিসগণ যে হাদিস গ্রন্থগুলো লিখে গেছেন তার কোনো কপি আছে কিনা এবং হুবহু সেটা পাওয়া যাবে কিনা, বা বর্তমানে যে দেখানো হচ্ছে তার সাথে মিলছে কিনা। প্রশ্নটা খুব যৌক্তিক। আমি কিছুক্ষণ আগে যে কথাটি বললাম, মূল আবু দাউদ যেটা, আপনাকে যদি আরও কিছু খুলে বলতে চাই যে এই হাদিসের পরিবর্তন এটা কেন হলো,
আমি শুধুমাত্র 2টা উদাহরণ পেশ করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছিলেন কিতাবু সালাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায় তিনি উল্লেখ করেছিলেন, অথচ উপমহাদেশ থেকে এই কথাটুকু তুলে দেওয়া হলো। আপনি বুখারী খুলে দেখতে পাবেন 269 পৃষ্ঠার ওই অংশটুকু নেই। আবার আবু দাউদ খুলে দেখতে পাবেন যে ওখানে ছিল লাইলাতান, করা হয়েছে রাকাতান, ছিল 20 রাত্রি, করা হয়েছে 20 রাকাত। শুধু তাই নয়, আবু দাউদের 109 পৃষ্ঠায় এবং 10 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। মোট 5টি হাদিস সেখানে ছিল। কি ব্যাপারে? হাত বাঁধার ব্যাপারে মোট হাদিস ছিল 5টি। 5টি হাদিসের একটিও সেখানে নেই যেটা আমরা পড়াচ্ছি, উপমহাদেশ যেটা চলছে। আপনি দেখেন কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, মিশর, সিরিয়া, বৈরুত, এই সমস্ত যত জায়গায় প্রিন্ট হয়েছে ঠিকই আছে, উপমহাদেশ থেকে উঠলো কেন? ইসলামিক ফাউন্ডেশন খুলেন আপনি, সেখানেও আছে। কিন্তু মূল আবু দাউদ যেটা পড়ানো হয়, ছাত্র লক্ষ লক্ষ ছাত্র পড়ে থাকে, লক্ষ লক্ষ টিচার দার্স দান করে থাকে, সেখান থেকে হারিয়ে গেল কিভাবে 5টা হাদিস? এর কারণ কি? কারণ হলো এখানে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ 4টি হাদিস নিয়ে আসছেন নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে সালাতের মধ্যে, এবং 4টি হাদিসকেই তিনি জয়ীফ বলেছেন তার নিজের ভাষায়। প্রথম হাদিসকে জয়ীফ বলেছেন, তারপর হাদিসকে বলেছেন লাইসাবিল কবি, গ্রন্থ শক্তিশালী নয়। তারপরে বলেছেন যে ইউদাইফ আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ হাদিসকে জয়ীফ বলেছেন, এইভাবে নাকচ করে দিয়েছেন। এরপরে তিনি একটি হাদিস নিয়ে আসছেন, সেটা হলো বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে। এই হাদিসটি নিয়ে আসার পরে ইমাম আবু দাউদ কোনো মন্তব্য করেননি, আগের হাদিসগুলো জয়ীফ, পরেরটা সহিহ প্রমাণিত হয়ে গেল। এই জিনিসটার জন্য উপমহাদেশ থেকে 5টি হাদিস 5টিকে তুলে দেওয়া হয়েছে। আপনি খুলুন আবু দাউদ, বাড়িতে গিয়ে মূল আবু দাউদ, সেখানে 5টি হাদিস নেই। আরও আশ্চর্য হবেন, একটা কথা উদাহরণ সহ বলছি, ভাইয়ের প্রশ্নটি যৌক্তিক এবং প্রশ্নটা করা খুব ভালো হয়েছে। আর একটি, রফুল ইয়াদাইন একবার করতে হবে সালাতে, আবু দাউদের 110 পৃষ্ঠার হাদিস, যেটা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। এই হাদিসকে উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ বলছেন হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তবিলিন ওয়া হুয়া লাইসা বিসাহিহিন। তিনি বলছেন যে একবার রফুল ইয়াদাইন হাদিসটা খুব সংক্ষিপ্ত, এই হাদিসটি সহিহ নয়। তিনি বললেন, আপনি আবু দাউদ খুলে দেখুন, যে কোনো আবু দাউদের প্রিন্ট, ইসলামিক ফাউন্ডেশনে বাংলা যেটা বের হয়েছে সেটাও খুলে দেখুন, সেখানে এই মন্তব্যটুকু আছে। কিন্তু যে আবু দাউদ আমাদের খারেজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এই আবু দাউদের মধ্যে ইমাম আবু দাউদের এই মন্তব্যটুকু নেই। ভাই যে প্রশ্ন করেছেন আসলে ইখতিলাফটা কেন হচ্ছে, আমি এই ক্ষেত্রে বলবো যে আপনি মূল গ্রন্থ, কিন্তু আর একটি প্রকাশনার কথা বলি, আসাহুল মাতাব ইন্ডিয়ার, সেখানকার প্রকাশনী 1272 হিজরির পূর্বে 1264 হিজরিতে যে আবু দাউদ প্রিন্ট করা হয়েছে, সেই আবু দাউদের মধ্যে ঠিকই আছে, কিন্তু 1272 হিজরিতে ছাপা আবু দাউদের মধ্যে কথাগুলো নেই। আর এই সমস্যাটা বিশেষ করে উপমহাদেশের মধ্যেই, অন্য জায়গাতে তেমন পাওয়া যায় না। আর আজকে আপনাকে কেউ ফাঁকি দিতে পারবে না, বহু প্রকাশনী বের হয়েছে, এখন আপনি মিলিয়ে দেখতে পারেন। আশা করি পরিষ্কার হয়েছে। আমি জাকির, আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হলো, জানাজার নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হাত তুলা দিয়ে দোয়া করা জায়েজ আছে কিনা? আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া নাও করতেন, তাইলে এখন দোয়া করলে কোনো সমস্যা হইব কিনা? এই প্রশ্নটি পুরাতন প্রশ্ন, বহু আগ থেকেই এই প্রচলিত নিয়মটি চলে আসছে। যদিও বা 661 হিজরিতে জন্ম নিয়ে একজন ব্যক্তি, বিখ্যাত একজন পণ্ডিত ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, তিনি তার মাজমু ও ফতোয়া মধ্যে 22 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় এই বিষয়ে বহুদিন পূর্বেই বলে গেছেন, এটাকে বেদাত বলে গেছেন। জানাজাত সালাতের পরে, ফরজ সালাতের পরে, ঈদের পরে, সভা সম্মেলনের পরে বা কোনো বৈঠকের পরে, ইফতার মাহফিলের কথা তো বললাম,
এইগুলোর পরে সম্মিলিত হাত তুলে দোয়া করার প্রমাণে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। বিশেষ করে ফরজ সালাতের পরে যে দোয়াটি করা হয়, এটা একেবারেই এর মর্মে কোনো জাল হাদিসও বর্ণিত হয়নি। আমরা দুয়ার শব্দটির অর্থ বা দুয়া মুনাজাত কথাটি বুঝতে ব্যর্থ হয়েছি বলেই নতুন করে সংযোজন করেছি ফরজ সালাতের পরে বা ঈদের পরে। আসলে দোয়াটা কি, মুনাজাতটা আসলে কি, এটা যদি আপনি বুঝেন, এর পরেও দোয়া করার পক্ষে ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে দোয়া করার পক্ষে একটি দুইটি নয়, আলেমগণ যারা দোয়া করার পক্ষে তারা অন্তত 28টি দলিল পেশ করেছেন। 28টি। আমি প্রত্যেকটি দলিলের পর্যালোচনা করেছি, তার মধ্যে একটি